এবার প্রবাসী সংবাদ। গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, মিশর প্রতিনিধি আফসার হোসাইন, কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ ও সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM শাফায়েতের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। অসহায় মানুষের সেবার লক্ষ্যে জাহিদ ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক HM জাহিদ ইসলাম। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বাঘেরহাটের মোড়লগঞ্জে 615টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। HM জাহিদ ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য HM বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা SM তারেক সুলতান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, রাসেল হাওলাদার, আজমিন নাহার সহ আরও অনেকে। ফিলিস্তিনের গাজাবাসীদের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আশ ফাউন্ডেশন। প্রবাসীদের পাঠানো অনুদান দিয়ে ফিলিস্তিনের এক সংস্থার সহযোগিতায় ঈদের দিন পশু কুরবানি করে গাজার খান ইউনিসের আল মাউশি ও রাফার আল কারারা শরণার্থী শিবিরে অবস্থানরত শরণার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। রবিবার কাতারের 650টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অভিবাসী ও স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামায়াতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদের নামাজ শেষে দেশবাসী ও কাতার প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের নিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকরা জানান 7টি আমিরাত থেকে 8টি দল নিয়ে খেলা শুরু করার ইচ্ছা রয়েছে তাদের। ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন, আব্দুস সালাম তালুকদার, আব্দুস সালাম খান, শাহেদ আহমেদ রাসেল, জাহাঙ্গীর আলম রূপু, SM মোদাসের শাহ, শামসুন নাহার স্বপ্না, মুজিবুল হক মঞ্জু সহ অনেকে। সামদানি প্রত্যয়, RTV।